নমস্কার। পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আসছি। দীর্ঘদিন ধরে আমার ইচ্ছে ছিল এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করবার জন্য, কিন্তু কোনো কারণেই করতে পারছিলাম না। অনেকেই আছেন যারা জিওর নেট কেবল ইউজ করছেন, তাদের উদ্দেশ্য বলছি যে জিও আমাদের প্রত্যেক দিনের জীবনে কীভাবে ঢুকছে, ভিতরে ঢুকছে এবং আমাদের প্রতিদিনের অর্থনৈতিক অবস্থাকে কীভাবে তারা কন্ট্রোল করছে, সেটা নিয়েই আজকে একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন, যখন জিও কোম্পানির প্রথম দিকে আসে মোবাইল নেটওয়ার্ক নিয়ে, 4G নিয়ে, তখন আশেপাশে আরও 4-5টা কোম্পানি ছিল। যেমন ধরুন এয়ারসেল ছিল, রিলায়েন্স স্মার্ট ছিল, রিলায়েন্স সিডিএমএ ছিল, এমটিএস ছিল, টাটা ডোকোমো ছিল, ইউনিনট ছিল, আইডিয়া, ভোডাফোন, তারা দুজনে আলাদা ছিল। এছাড়াও আরও 4-5টা কোম্পানি, যাদের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এরকম প্রচুর কোম্পানি ছিল, তারা কিন্তু এক একটা করে বন্ধ হয়ে গেছে। তার বেসিক কিছু কারণগুলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। প্রথম কারণ হচ্ছে, জিও প্রথম কিন্তু ঢুকেই একটা কাজ করলো, একটা বছর মানুষকে কিন্তু ফ্রিতে তার সুবিধা দিল, যাতে মানুষ এর মধ্যেও ঢোকে। এবং এই সুবিধা দেওয়ার জন্য কী হলো, অন্য অন্য কোম্পানিতে যারা যে সমস্ত কাস্টমাররা বা আমরা যারা ছিলাম, তারা কী করলাম যে জিওতে আমরা ফ্রি পাচ্ছি, কেন অন্য কোম্পানিতে পয়সা থেকে আমরা নেব। তাই আমরা কী করলাম, ওই কোম্পানিটাকে বর্জন করে এই কোম্পানিটাকে ধরলাম। আস্তে আস্তে কী হলো, ওই কোম্পানিগুলো বন্ধ হয়ে গেলো। এবং আগে কী হতো, 10 টাকা বা 20 টাকা দিয়ে রিচার্জ করলে আমরা কিন্তু সারা মাসের একটা মোবাইল ফোন অন্তত ঘরে রাখতে পারতাম, যেখানে সুবিধা অসুবিধায় হোক আমাকে একজন কেউ ফোন করতে পারতো, বা বাড়ির বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বা ছোট বয়স যারা আছে শিশুরা, তাদেরকে আমরা খোঁজ খবর নিতে পারতাম। কিন্তু এখন কিন্তু সিস্টেমটা পুরোটাই পাল্টে গেছে। এখন আর 10 টাকা 20 টাকায় কেউ সম্ভব হয় না। আগে তাও ভোডাফোন কোম্পানির 75 মানে 75 টাকায় এক মাসে শুধুমাত্র ইনকামিংটা থাকতো এবং কিছু টক টাইম থাকতো। এখন সেটাও বন্ধ করে দিয়েছে অন্য অন্য কোম্পানিগুলো, ভোডাফোনও বন্ধ করে দিয়েছে। আপনাদের মনে আছে, যখন প্রথম দিকে জিও কোম্পানি আসে, হ্যাঁ, তখন কিন্তু শুধুমাত্র নেটওয়ার্ক যে ফ্রি দিয়েছে তাই নয়, তার সঙ্গে কিন্তু মোবাইল ফোনও ফ্রি দিয়েছে, যাতে সেটা ইউজ করতে পারে। এবং আস্তে আস্তে এখন পরিস্থিতি কী দেখা যাচ্ছে, সব কোম্পানি প্রায় বন্ধের মুখে। শুধুমাত্র ভোডাফোন আইডিয়া আছে এবং এয়ারটেল আছে, তার সঙ্গে আছে জিও। হ্যাঁ, এবং জিওর ন্যূনতম রিচার্জ হচ্ছে কত, 28 দিনে হচ্ছে 249, 1 GB করে। তাও সবার জন্য অফার থাকে না। আর অন্যান্য কোম্পানি কী করেছে, সেটা হচ্ছে 299 বা 279 করে দিয়েছে। টক টাইম বলে কিছু থাকার তো কোনো অপশানই নেই, সব আনলিমিটেড। নেট ছাড়া কোনো রিচার্জ এই মুহূর্তে নেই। তাহলে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো কি, জিও আমাদের জীবনে যেমন সুচ হয়ে ঢুকলো, কিন্তু বেরোনোর সময় ফাল হয়ে বেরিয়ে গেছে। কীরকম দেখুন ব্যাপারটা, মানে এখন পুরো ব্যাপারটা একটা ডিজিটালাইজেশন। আপনি একটা আধার কার্ড খুলতে যাচ্ছেন, তাতেও কিন্তু একটা ফোন নম্বর প্রয়োজন হবে। আপনার মনে হয় যে আপনি একটা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা নিতে যাবেন ব্যাংকে, তার জন্য আপনাকে একটা ফোন নাম্বার লাগবে, সেখানে একটা ওটিপি লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। মানে ফোন নাম্বারের সঙ্গে কিন্তু সমস্ত কিছু প্রায় জর্জরিত। আপনি ফোন নাম্বার বা ওটিপি ছাড়া এখনকার দিনে চলা খুব কঠিন। কিন্তু ফোন নাম্বারটা টিকিয়ে রাখবেন কত টাকা খরচা করে, না, প্রতি মাসে আপনাকে 250 টাকা খরচা করে ফোন নাম্বারটা কিন্তু টিকিয়ে রাখতে হবে। মানে এটা আপনার নিজের জন্য না, মানে আপনি যে যোগাযোগ করার জন্য তাও কিন্তু না। অনেকে মনে হতে পারে যে আমি ফোনটা ইউজ করবো না, আমার ফোনের কোনো দরকার নেই, না, এটা বললে হবে না। তার কারণ হচ্ছে, ফোনটা আপনার এই কারণেই প্রয়োজন, কারণ ফোনের নাম্বার সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্কে করা আছে, ফোনের নাম্বার সঙ্গে আপনার আধার অ্যাকাউন্টের লিঙ্ক করা আছে, আপনার গ্যাসের নাম্বার লিঙ্ক করা আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু লিঙ্ক করা আছে, যে আপনাকে একটা ফোন নিতেই হবে, আপনি না চাইলেও নিতে হবে। এবং ফোনটা নিতে গেলে আপনাকে প্রতি মাসে ন্যূনতম 250 টাকা বা 249 টাকা আপনাকে রিচার্জ করতেই হবে, আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। তাহলে জিও কিন্তু আমাদের মোবাইল টেকনোলজিতে ঢুকে আমাদের খরচা 10 টাকা থেকে বাড়িয়ে 249 টাকা নিয়ে গেছে। এবং তার জন্য কিন্তু শুধু জিও দোষী তা নয়, কিন্তু আমরা কিন্তু বুঝেও সেই পথে আগাচ্ছি। এখন নতুন সিস্টেম চালু করেছে জিও, সেটা হচ্ছে ব্রডব্যান্ড বা ইন্টারনেট বা মোবাইলের থেকে শুরু করে আপনার ঘরে ঢুকে যাচ্ছে। কী দিচ্ছে জিও, প্রথম অবস্থায় দিচ্ছিল জিও যে আপনি যদি শুধুমাত্র রিচার্জের পয়সা দেন, তাহলে জিও আপনাকে একটা রাউটার দেবে, তার সঙ্গে আপনাকে একটা ফ্রিতে সেট টপ বক্স দেবে, এবং তার সাথে আপনাকে কী দেবে, তার সাথে দেবে যে অনেকগুলো চ্যানেল ফ্রি, এবং 6 মাসের একদম টোটাল ফ্রি অফ কস্ট। 6 মাসে আপনাকে কিছু করতে হবে, শুধুমাত্র আপনার রিচার্জের পয়সা দিতে হবে, আপনার কিছু কেনা লাগবে না। আপনি কী করলেন, আশেপাশের যে কেবল লাইন ছিল বা নেট লাইন ছিল, সেগুলোকে সব কেটে নিয়ে আপনি এখন ঢুকে গেছেন। কেবল লাইনের ইন্ডাস্ট্রি প্রায় বন্ধের দিকে। হ্যাঁ, এখন তো টিভি কেউ দেখেই না, ইন্টারনেট বাইরে থেকে আপনি তো নিচ্ছেনই না। এরপরে কি হচ্ছে, এখন যেটা জিও চালু করেছে, সেটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র 300 টাকা খরচা করেন, তাহলে আপনাকে 50 দিনের জিও তার ইন্টারনেট এবং আপনার টিভি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে পরিষেবা দিচ্ছে।
এবার আপনি তো খুব ভালো আনন্দিত যে আমি কেন পয়সা দিয়ে নেবো, আমি তো ফ্রিটা আগে ইউজ করে নিই, ঠিক আছে। এইবার আপনার এই ফ্রিজ হওয়ার এই চক্করে গিয়ে কী হচ্ছে, আপনার যে লোকাল কেবল অপারেটর বা লোকাল যে অপারেটর থাকছে বা লোকাল যে কোম্পানি থাকছে তারা তো একদমই প্রায় বন্ধ। তারা তো আর ফ্রিতে কিছু দিতে পারবে, কারণ তো তারা তো সব কিনতে হচ্ছে। এবারে এই কেনার এই বন্ধর চক্করে গিয়ে আপনি 50 দিন পরে যখন গিয়ে রিচার্জ করতে চাইছেন, তখন আপনার রিচার্জের মূল্য দাঁড়াচ্ছে গিয়ে রিচার্জের মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে প্রায় 800 টাকা, 779, প্রায় 800 টাকা। তাহলে আপনি 50 দিনের চক্করে পড়ে যে লাইনটাকে আপনি নিতে চুজ করছেন, সেটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য আরও খারাপ পরিস্থিতি হচ্ছে। কাজে আপনাকে কিন্তু এখন ঠিক করতে হবে যে আপনি ফ্রি নেবেন, মানে 50 দিনের ফ্রি নেবেন না লাইফ টাইমের জন্য একটা সুন্দর টেকনোলজির সঙ্গে আপনি থাকতে পারবেন। যেভাবে জিও কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিটাকে একদম বন্ধ করে দিয়েছে, সেভাবেই কেবল বা ইন্টারনেট ইন্ডাস্ট্রিটা প্রায় বন্ধের মুখে। মানে এখন আপনি আপনি মনে করে দেখেন যে 799 টাকায় বা 749 টাকায় যদি আপনি ইন্টারনেট এবং আপনার টিভি দেখতে পারেন, ঠিক আছে, পরবর্তীকালে যখন আপনি মনে করবেন যে আমার দরকার নেই, ঠিক আছে, আমি আরও কম দামে প্ল্যানে যাব, তখন কিন্তু আপনার পাশের বাড়ির যে নেটওয়ার্কের যে মালিক আছেন সে কিন্তু দিতে পারবে, কারণ তার নেটওয়ার্কটা অলরেডি বন্ধ হয়ে যাবে আপনার কারণেই, ঠিক আছে। এরপরে কখন কী হবে, এরপরে জিও কিন্তু আপনাকে 1000 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা দিয়ে আপনাকে পরিষেবা নিতে বাধ্য করবে। এবং ঠিক এরকমই অবস্থা হবে যে আপনার তো ইন্টারনেট ছাড়া চলছে না, আপনি নিতেই হবেন, আর আপনার কাছে মানে অন্য কোনো চয়েস নেই। কাজেই আমার মতামত, যদি চিন্তা ভাবনা করে থাকুন, যদি মনে করেন যে মানে একটা ভালো লাইফস্টাইল, একটা কম পয়সা লাইফস্টাইলে যাবেন, তাহলে অবশ্যই কিন্তু জিওকে বর্জন করবেন কিনা সেটা আমি বলবো না, তবে আপনার পাড়ায় যে নেটওয়ার্কটি আছে সেই নেটওয়ার্কটির উপরে জোর দিন। পাশাপাশি যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডার যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারাও পরিষেবা দেওয়ার চেষ্টা করুন, যাতে ফার বেটার পরিষেবা পেয়ে মানুষ আপনাদের থেকে দূরে না সরে যায়। আরেকবার বলছি, ফ্রির চক্করে পড়ে নিজের লোভটাকে সম্বরণ করুন এবং ফ্রির চক্করে পড়ে আপনি কিন্তু নষ্ট হতে দেবেন না আমাদের বর্তমান আর্থিক অবস্থাটাকে। কারণ আরও জানেন না জিও এছাড়াও কৃষিক্ষেত্রে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আরেকদিন একটা এপিসোড করবো আমি। কিন্তু আপনাদের সবাইকে বলছি, 10 টাকার মোবাইলে আমরা আর ফিরে আসতে পারবো না ঠিকই। 249 টাকা প্রথমে ছিল 175, 175 টাকা, তারপরে হলো 199, তারপরে হলো 209 টাকা, এখন হলো 249 টাকা, তাও 1 GB করে। যদি আপনি 1.5 GB করে নিতে চান তাহলে 299, 28 দিনের জন্য। এই সব চিন্তাভাবনাগুলোকে মাথায় রেখে আমাদের মনে হয় আমাদের বলবো না, আমাদের সকলের মনে হয় একটা চিন্তা করার জায়গা আসছে যে আমরা জিওটাকে কীভাবে নেব, জিওটাকে কীভাবে গ্রহণ করব। শুধু কি ফ্রিজ চক্করে পড়ে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরকে কি নষ্ট করে দেবো না, সেগুলো আমাদের মধ্যে রাখবো যাতে কম্পিটিশান থাকুক, কিন্তু আমরা যেন কম দামে চক্করে পড়ে আগামী দিনে ভবিষ্যতে বেশি দামটাকেই গ্রহণ না করি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কথা বলছি, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং সেই শেয়ারটা আমাদের সমাজের জন্য, আগামী দিনের অর্থনৈতিক পরিস্থিতির জন্য।